ভেবে দেখুন তো, এমন এক জায়গা যেখানে প্রতিদিন রাতে ভগবান নিজে নেমে আসেন রাসলীলা করতে। ভারতের বৃন্দাবনে অবস্থিত রহস্যময় এক বন, নিধিবন, যেখানে সূর্যাস্তের পর কোনো মানুষ তো দূরের কথা, একটা পশু বা পাখিও থাকার সাহস পায় না। লোকমুখে প্রচলিত আছে, যারা লুকিয়ে এই দৃশ্য দেখার চেষ্টা করেছে, পরের দিন সকালে তাদের কেউ পাগল হয়ে গেছে, কেউ বা অন্ধ। কিন্তু কেন, কি এমন ঘটে এই বনের ভেতরে রাত 12টার পর? সবাইকে স্বাগতম। আজ আমরা ইতিহাসের পাতা আর বর্তমানের অলৌকিকতা মিলিয়ে জানব নিধিবনের সেই রোমহর্ষক কাহিনী, যা আজও বিজ্ঞানকে হার মানায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক সত্য বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। স্বামী হরিদাসের ভক্তি ও বাকে বিহারী, এই রহস্য শুরু হয় প্রায় 500 বছর আগে। ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত স্বামী হরিদাস এই নিধিবনে বসে গান গাইতেন। তার ভক্তি এতটাই গভীর ছিল যে স্বয়ং রাধাকৃষ্ণ তার সামনে এসে দর্শন দিয়েছিলেন। আজও মনে করা হয় সেই ভক্তির টানই কৃষ্ণ এই স্থানটি ছেড়ে কখনো যাননি। নিধিবনের ভেতরে ঢুকলে আপনি দেখবেন যেখানে গাছগুলো অদ্ভুত। সাধারণ গাছ আকাশের দিকে বাড়লেও এখানকার গাছগুলো মাটির দিকে বাঁকানো এবং একে অপরের সাথে জড়িয়ে আছে। বিশ্বাস করা হয় এই প্রতিটি গাছ এক একজন গোপী। রাত গভীর হলে এরা জীবন্ত হয়ে ওঠে এবং কৃষ্ণের সাথে নৃত্যে মেতে ওঠে। এমনকি এই গাছের একটি ডালও কেউ ভাঙার সাহস পায় না। বনের ভেতরে রয়েছে রংমহল মন্দির। প্রতি সন্ধ্যায় মন্দিরের সেবায়েতরা শ্রীকৃষ্ণের জন্য সেখানে একটি চন্দন কাঠের বিছানা সাজান। পাশে রাখেন দাঁত মাজার কাঠি, জল, পান, মিষ্টি। এরপর মন্দির তালাবন্ধ করে দেওয়া হয়। কিন্তু সকালে দরজা খুললেই দেখা যায় জল খাওয়া হয়ে গেছে। বিছানাটি এমনভাবে আছে যেন সেখানে কেউ শুয়েছিল। সিসিটিভি বা গার্ড দিয়েও এই রহস্যের কুল কিনারা আজও পর্যন্ত মেলেনি। নিধিবনে দিনের বেলা প্রচুর বানর আর ময়ূর থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সন্ধ্যের আরতির ঘণ্টা বাজার সাথে সাথেই তারা এই বন ছেড়ে পালিয়ে যায়। তারা জানে রাতের এই অলৌকিক সময়টি কেবল শ্রীকৃষ্ণের জন্য। স্থানীয় মানুষরা তাদের বাড়ির জানালা নিধিবনের দিকে রাখেন না, কারণ যারা কৌতূহলবশত রাতে এই বনের দিকে তাকিয়েছিল বা ভেতরে লুকিয়েছিল, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। কেউ প্রাণ হারিয়েছে, কেউ হারিয়েছে তার মানসিক ভারসাম্য। আজও রাত 12টার পর নিধিবনের চারপাশ থেকে বাঁশির সুর আর নূপুরের আওয়াজ ভেসে আসে বলে অনেকে দাবি করেন। বিজ্ঞান হয়তো একে কল্পনা বলবে, কিন্তু লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাস আর প্রতিদিন এই অলৌকিক প্রমাণগুলো আজও অমীমাংসিত। আপনি কি মনে করেন এটা কি শুধুই অলৌকিক ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।